আমাদের আজকে তিনটা দাবি নিয়ে আমরা আসছি। আজকে জুলাই অভ্যর্থনা থেকে আমরা সাঈদ মুগ্ধ তাদের রক্তের বিনিময়ে এই দেশ কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে কৃতজ্ঞতার সাথে প্রকাশ করছি। তাদের বিনিময়ে কথা বলার আমরা মিডিয়ার সুযোগ পাইছি। আজকে 6 মাস ধরে আমরা বিভিন্ন পর্যায়ে কয়েকবার দাবি আদায় আন্দোলন করতে যাচ্ছি। আমাদের বর্তমান তিনটা দাবি। প্রথম দাবি হলো আমার চাকরিত বিডিআর, ক্ষতিগ্রস্ত বিডিআর চাকরিতে আমরা বহাল চাই। দোষী ব্যক্তি যে প্রকৃত দোষী তার শাস্তি চাই। আমি নিজে যদি দোষী হই আমার শাস্তি চাই। নির্দোষ ব্যক্তির আমরা চাকরিতে ফেরত চাই। দ্বিতীয় দাবি হলো আমরা যারা জেলবন্দি বিডিআর তার অনেক মানবতার সাথে জীবনযাপন করতে চাই। যে 16 বছর যাদের সাজা নাই, তাদের মামলা নাই, এই অবস্থা জেল খাটতেছে, তাদের আমরা মুক্তি চাই। তৃতীয় দাবি হলো আমরা আজ যাই বিডিআর নামটা একটা দেশের ঐতিহ্যবাহী নাম। আজকাল 2071 সাল থেকে বহু পর্যায়ে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু বিডিআর নামটা আমরা পরিবর্তন হয় নাই। সীমান্তে থাকাকালীন অবস্থা বিডিআর নাম শুনলে বিএসএফ 10,000 মাইল দূরে থাকতো বিডিআর নাম শুনলে। সেই বিডিআর নামটা আমরা ফেরত চাই। আজকে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর, আমরা উশৃঙ্খল চাই না, আমরা বিশৃঙ্খলাও চাই না, আমরা শান্তি চাই, আমাদের নিজ অধিকার। ধন্যবাদ আর টিভি। আসলে আমাদের আজকের 3টা দফা দাবির মধ্যে আমরা গত 2 দিন যাবত অবস্থান কর্মসূচি করতেছি। গতকালকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিভাবক রওনা করি, কিন্তু আমাদের পুলিশের বাধার কারণে আমরা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা ওইখান থেকে তারা পুলিশের যে এডিসি মাসুদ সাহেব আছেন, উনি আমাদের একটা বলেন যে আপনারা আপাতত এখন থেকে শহীদ মিনারে অপেক্ষা করেন, আগামীকাল আমরা আপনাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাবো। আজকে যখন সকালবেলা কল দেওয়া হলো, আমাদের কল দেওয়া হয়েছে, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে নাই, সে অন্য জায়গায় মিটিংয়ে চলে গেছে। তাৎক্ষণিক আমাদের সিদ্ধান্ত আসে যে আমাদের বাঁচা মারার লড়াই, কারণ আমরা তো 2009-এ জেল খাটছি, সবাই এখানে যারা আছে সবাই জেল খাটছে। আমাদের বাঁচা মারার লড়াই, আমরা এই জন্য 3টা দাবির মধ্যে আছি। যেমন আমাদের যে সকল ঢাকা সহ ঢাকার বাইরে সকল ইউনিটে যে সকল বিডিআর সদস্যের সাথে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর উমধারা বাতিল করতে হবে। উমধারা একটা কমিশন করে দিয়েছে বিডিআরের, প্রজ্ঞাপন 2-এর উমধারা বাতিল করতে হবে। ওই উমধারার মধ্যে কি লেখা আছে? যে তৎকালীন সরকার যে বিচার কার্য করে গেছে, শেখ হাসিনা সরকার যে বিচার কার্য করে গেছে, ওই কার্যের মধ্যে হাত দেওয়া যাবে না। তার মানে শেখ হাসিনার রায় সঠিক ছিল। শেখ হাসিনাই যাতে দেশে না থাকে তাহলে তার বিচার কাজ কিভাবে সঠিক থাকে? এবং নিরাপরাধ জেলবন্দীকে মুক্তি দিতে হবে। এবং তার সাথে সাথে আমাদের কথা হলো এই পর্যন্ত 217 জনকে জামিনে মুক্তি করা হয়েছে। আমরা মুক্তি চাই না, আমরা একদম মুক্তি চাই, জামিন চাই না, মুক্তি চাই। 3 নম্বর দাবি, তৎকালীন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 200-র উপরে যেসব আর্মি সেনা কর্মকর্তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে সহযোগ। মাস আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলছিলাম, উনি আমাদের কাছে 1 মাস সময় নিয়েছিলেন। 1 মাস সময় নেওয়ার পরে উনি আর আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা ওনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু উনি আমাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করেন না। আমরা ওনার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। এর পরিপ্রেক্ষিতে আমরা আবার এখানে ঢাকায় আমরা আসছি ওনার সাথে আবার কথা বলার জন্য, বা ওনার আমাদের দাবি দেওয়া পূরণ করার জন্য এখানে আসছি। হ্যাঁ, আবার আমাদের কালকেও আজকে কথা ছিল যে আজকে 10টায় ওনার সাথে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, সেটাও আজকে হয় নাই। এবং আমরা আজকেও আবার আশ্বস্ত হলাম যে কালকে আমাদের সাথে দেখা করব। আমরা আরও কঠোর কর্মসূচি দিবে ইনশাল্লাহ। যারা নীতিনির্ধারকদের কাছে যদি কালকেও যদি আমাদের সাথে দেখা করা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। আর আমি প্রজ্ঞাপনের এটুকুই বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রজ্ঞাপনের যে ইঙ্গ ধারাটা আছে, ইঙ্গ ধারাটাই বলা হচ্ছে যে পূর্বের যে বিচার করা হয়েছে রায় অক্ষুণ্ণ রেখে পুনঃতদন্ত করা হবে। আমি আপনাদের কাছে জানাতে চাচ্ছি যে পূর্বের যে তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন এবং পিপি যে ছিল কাজল, মোশাররফ হোসেন কাজল, এরা একদম পুরো নাটক স্ক্রিপ্ট লিখে বিডিআরদের সাজা দিচ্ছে। তো আমরা এটাই চাচ্ছি যে এই পুনঃতদন্তটা করা হোক, স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে এটাকে স্বাধীন করা হোক, এর শর্তর বেড়াজালে যাতে আটকায় না রাখা হয়। এই ধারা দিয়ে স্বাধীন তদন্ত কমিশনের আটকায় রাখা হয়েছে। আমরা স্বাধীন তদন্ত কমিশন স্বাধীন করার জন্যও সেই দাবিটাও আমরা দাবি জানাচ্ছি। এবং যারা সারা বাংলাদেশে 18,500 যে বিডিআর চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। রহমানুর রহিম, আমাদের আন্দোলন হলো আমাদের ন্যায্য অধিকার ফেরত পাওয়ার জন্য। আমাদের কিভাবে অধিকার, শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতের রর মাধ্যমে
সে এই রর ইয়ের মাধ্যমে বাংলাদেশের শক্তিকে, সামরিক বাহিনী তথা বিডিআরকে ধ্বংস করার জন্য এই বিডিআরকে চাকরিচ্যুত করে। যেমন বড়ইবাড়ি, তারপরে পাদুয়া ইত্যাদি কারণে ভারত সীমা বিডিআরের কাছে পরাজিত হয়েছে। এই দুঃখ তার সারা বিশ্বে অপমানিত। কী জন্যে সে এত বৃহৎ একটা রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশের কাছে বারবার পরাজিত হয়। কার কাছে? সেনাবাহিনীর কাছে না, এই বিডিআরের কাছে। এই দুঃখ ভারত মোচন করার জন্যে শেখ হাসিনার এই দুর্বলতা খুঁজে তাকে বলে যে আমরা তোমাকে ক্ষমতায় দীর্ঘায়িত করব, তুমি বিডিআরকে ধ্বংস করে দাও। শেখ হাসিনা তো লোভী সরকার, সে ক্ষমতা পিপাসু। যদি তাকে বলা হয় শেখ মুজিবের কথা কইয়া সে ক্ষমতায় রয়েছে, যদি বলা হয় শেখরে এনে বুঝে তার বুকের উপর পাড়া দিয়া শেখ হাসিনা ওই প্রধানমন্ত্রী, তাও যাবে। শেখ হাসিনা এত লোভী ক্ষমতার জন্যে, সেই শেখ হাসিনা বিডিআরকে ধ্বংস করে তার ক্ষমতা টিকায় রাখার জন্যে চেষ্টা করছিল। কিন্তু আমরা নিরপরাধ, আমরা তো পেটের দায়ে এবং দেশ রক্ষার দায়ে বিডিআরে চাকরি করি, কিন্তু ও তো ওর ক্ষমতা টিকায় রেখা এই দেশের সব ব্যাংক ট্যাঙ্ক লুটতরাজ করে ওই সে রাজকীয় হলাতে চলার জন্য যা যা করা দরকার সব করতে প্রস্তুত। বিনিময়ে এই দেশের 18 কোটি লোক যদি মাইরা ফেলান দরকার হয়, তাও সে প্রস্তুত।